গুজব একটি বাংলা শব্দ যার অর্থ রটনা, মিথ্যা ছড়ানো বা ভিত্তিহীন সংবাদ ছড়ানো। ধর্মীয় দৃষ্টিতে গুজব ও অপপ্রচার খুবই গর্হিত কাজ। গুজব ছড়িয়ে যারা মানুষের সম্মানহানি করে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির বিধানও রয়েছে সকল ধর্মে। গুজব ছড়ানোটা যদি কারো উপর মিথ্যা অপবাদ হয় তাহলে তো ইসলামে তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। মহান আল্লাহ বলেন, যারা অপবাদ দিল অথচ 4 জন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণিত করতে পারল না, তাহলে তোমরা তাদের 80টি বেত্রাঘাত করো। কারো ব্যাপারে তাদের সাক্ষ্য আর গ্রহণ করো না, এবং তারাই তো সত্যিকারের ফাসিক। তবে যারা এরপরও তওবা করে নিজেদের সংশোধন করে নেয় তারা সত্যি অপরাধ মুক্ত, কেননা নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। গুজব ছড়ানো মুনাফিকের কাজ, আর মুনাফিকের স্থান জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি। 1, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। 2, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। 3, আমানত রাখা হলে খিয়ানত করে। আমাদের সমাজে বিভিন্ন বিষয়ে গুজব, অপপ্রচার মহামারীর আকার ধারণ করেছে। গুজব ছড়িয়ে দেওয়া যেন কিছু মানুষের রীতিমতো অভ্যেসে পরিণত হয়েছে। যুগটাও চলছে সোশ্যাল মিডিয়ায়। ভিত্তিহীন কথা মুহূর্তেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যার সয়লাব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। একটি মিথ্যার কারণে হাজার হাজার বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, আর বাস্তবেও তাই হচ্ছে। কখনো কখনো অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে ভিত্তিহীন কথাও প্রচার করা হচ্ছে যোগাযোগ মাধ্যমগুলোতে। বিভিন্ন সময়ে বাংলাদেশে গুজব নির্ভর কিছু ঘটনায় সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট সহ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাস্তবিক পক্ষে একটি মিথ্যা তথ্য ও গুজব রটানো ব্যক্তি সামাজিক বন্ধন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। কোনো সংবাদ যাচাই বাছাই করা ছাড়া তা বিশ্বাস করা অনুচিত। পবিত্র কুরআনে ভুল তথ্য অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। গুজব রটানোর পিছনে উদ্দেশ্য থাকে, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা গুজবের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক কুরআনে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি ও আতঙ্ক সৃষ্টি করা মুনাফিকের গুণ হিসেবে উল্লেখ করেছেন। ডেস্ক রিপোর্ট, দেশ নিউজ বিডি 24।